সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের শহীদ সুজন স্মরণে আয়োজিত স্মরণ সভায় রুহুল কুদ্দুস তালুকদার বলেন, কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টা করলে বাংলাদেশের মানুষ তাদেরকে রুখে দেবে। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 2013 সালের এই দিনে নাটোরে বিএনপির হরতালে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজন। দীর্ঘ 11 বছর পর সুজনের স্মরণে মঙ্গলবার বিকেলে শহরের কানাইখালীতে আয়োজন করা হয় এই স্মরণ সভার। সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ নির্বিচারে বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে। এই দেশের মাটিতেই সব হত্যার বিচার হবে। একই সঙ্গে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার তীব্র নিন্দা জানান তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে, আমরা তাদের বলতে চাই, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করতে আমরা দেব না। রুহুল কুদ্দুস তালুকদার আরো বলেন, তারেক রহমান দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমে গত পরশুদিন এই 21শে আগস্টের মিথ্যা মামলায় বর্তমান বিচারপতি বিচারক ন্যায় বিচারের মাধ্যমে আজকে তারেক রহমানকে মুক্ত করে দিয়েছে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।